আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 12। এই পার্টে দেখাবো হচ্ছে স্মার্ট আর্ট এবং চার্টের কাজ। এর আগের পর্বে দেখিয়েছিলাম হচ্ছে শেপের কাজ। তাহলে স্মার্ট আর্ট নেওয়ার জন্য আমাদের যেতে হবে হচ্ছে স্মার্ট আর্টে ক্লিক করব। স্মার্ট আর্ট দিয়ে আমরা এই ধরনের আঁকাআঁকির কাজ করতে পারি। বিভিন্ন ধরনের চার্ট, ফ্লো চার্ট এইগুলো হচ্ছে নিতে পারে। এই জায়গা অল আছে, অল দিলে আছে এই জায়গা সব আসবে। তারপরে লিস্ট আকারে ধরেন আমি একটা লিস্ট নিচ্ছি এখান থেকে, এরপরে ক্লিক করে ওকে করলাম। এই যে এটা আছে আমার স্মার্ট আর্ট, এর ভিতরে আমি লিখতে পারবো। লেখার পরে উপরে দেখুন দুটো অপশন আসছে, ডিজাইন আর আছে ফরম্যাট নামে। এই জায়গা আছে অ্যাড শেপ, যদি আবার নতুন করে শেপ অ্যাড করতে হয় এখান থেকে অ্যাড করতে পারবো। এরপরে আমরা আসি এই জায়গা লেআউট থেকে, এখান থেকে আমরা এই শেপগুলো পরিবর্তন করতে পারবো। ধরুন এটা নিলাম, নিলে এই জায়গা আছে যে পিকচারের মতো, এরপরে ক্লিক করলে আছে আমরা নতুন পিকচার নিতে পারবো, অর্থাৎ এই জায়গা পিকচার অ্যাড করতে পারবো এই যে এর ভিতরে। অর্থাৎ আপনার যে ধরনের পিকচার এই জায়গা প্রয়োজন এবং এই নিচে যা লেখার প্রয়োজন সেটা লিখে দিতে পারেন, তারপরে এগুলো সরাতে পারেন আপনি। এরপরে আছে কালার, কালার থেকে এভাবে বিভিন্ন কালার দিতে পারবেন স্মার্ট আর্টের। এরপর আছে স্মার্ট আর্ট স্টাইল, স্টাইলও পরিবর্তন করতে পারবেন এভাবে। এরপর আছে আমি আসবো রিসেট গ্রাফিক্স, দিলে আছে অর্থাৎ আগে যা ছিল সেটা চলে আসবে, রিসেট গ্রাফিক্স দিলাম। এরপর ফরম্যাট অপশন, ফরম্যাট অপশনে প্রথমে আছে শেপ স্টাইল, এখান থেকে আমাদের অর্থাৎ যে শেপটা এই জায়গা থেকে আলাদা আলাদা ভাবে আমরা স্টাইল দিতে পারবো, এভাবে কালার দিতে পারবো, ভিন্ন ভিন্ন কালার দিতে পারবো কাস্টম ভাবে এটা। তারপরে আসছে শেপ ফিল, এখান থেকে শেপের যে এই যে কালারটা, ফিল থেকে আসছে কালার, নো ফিল কোনো কালার হবে না, মোর কালার আরো কালার থাকবে। তারপরে পিকচার অ্যাড করতে পারবো, পিকচার বলতে এই জায়গা হচ্ছে শেপের পিকচার ব্যবহার করতে পারবো। তারপরে আছে শেপের ভিতরে গার্ডিয়ান, গার্ডিয়ান থেকে এই যে এই কালার গুলো মোর গার্ডিয়ান থেকে নো ফিল দিলে নো কালার আসবে, তারপরে সলিড ফিল দিলে শুধুমাত্র একজ কালার আসবে। তারপর হচ্ছে গার্ডিয়ান ফিল দিলে দুই তিন ধরনের আমরা কালার দিতে পারবো, এই জায়গাতে কম বেশি করতে পারবো, দিয়ে আছে ওকে, অর্থাৎ এটা দিলে এই যে এইভাবে আসবে। এরপরে আসছে গার্ডিয়ান থেকে মোর গার্ডিয়ানে আরো অপশন ছিল যা আগের পর্বে দেখিয়েছিলাম, পিকচার, পিকচারের ভিতরে টেক্সচার আছে, এই যে পিকচার এন্ড টেক্সচার এইগুলো নিতে পারো। তারপরে আছে শেপ আউটলাইন, এই শেপের যে আউটলাইন আছে সেই আউটলাইনের কালার দিতে পারবো। তারপর আউটলাইনের আছে মোর কালার, আরো কালার দিতে পারবো। নো আউটলাইন দিলে আছে কোনো আউটলাইন থাকবে না। তারপরে হোয়াইট, মোটা চিকন করে দিতে পারবো আমরা আউটলাইনটা। আউটলাইনের কালার দিয়ে দিই, হলুদ কালার দিয়ে দিলাম, এই যে সাইড দিয়ে একটা হলুদ কালার পড়ে গেছে। তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ এগুলো ব্যবহার করতে পারবো আউটলাইনে। এরপর আছে শেপ ইফেক্ট, শেপ ইফেক্টে আছে, এটা আগের পর্বেও দেখাইছি, এই যে প্রিসেট আছে, তারপরে শ্যাডো আছে, এই যে শ্যাডো আকারে, তারপর আছে 3D বা গুলো এগুলো ইউজ করতে পারবো। এই নিচের দিকে দেখুন আর উপর দিকে দেখুন এগুলো ব্যবহার হয়েছে। তারপর আছে 3D যদি নিতে চাই এভাবে 3D নিতে পারবো। 3D এরপরে আছে এটা ওয়ার্ড আর্ট স্টাইল, এই যে লেখাগুলো বিভিন্ন স্টাইলের দিতে পারবো, এই জায়গা থেকে এইভাবে স্টাইল গুলো পরিবর্তন করতে পারবো। এই যে তারপরে আছে এর কালার, কালারও দিতে পারবো, টেক্সটের যে কালার ফিল এটারও এই যে
লাল দিলাম। আউটলাইন, আউটলাইন থেকে একটু আউটলাইনটা চিকন করে দিই, চিকন করে দিলাম। তারপরে টেক্সট ইফেক্টও ব্যবহার করতে পারবো, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, তারপরে রিভেল, 3D এইগুলো। তারপর হচ্ছে ট্রান্সফর্ম, এই জাতীয় নিতে পারবো। এরপর আছে পজিশন, এই পজিশন গুলো আগেও দেখিয়েছি, 9টা পজিশন। তারপরে ট্যাক্স, ওয়ার্পিং, এটাও দেখিয়েছি। তারপরে অ্যালাইন, গ্রুপ, রোটেট, হাইট, ওয়াইড, এগুলো আগের পর্বে দেখিয়েছি। অর্থাৎ এগুলো আপনাদের নিজেদের কাজ যত সুন্দর করে নিজেরা সাজাতে পারবেন, তত সুন্দর করে এটা ততটা সুন্দর দেখা যাবে। এভাবে আপনারা কাজ করতে পারেন। এ হচ্ছে আপনাদের স্মার্ট আর্টের কাজ। স্মার্ট আর্টের জন্য আরো অপশন ছিল এই জায়গা। স্মার্ট আর্টে সার্কেল নিতে চাইলে সার্কেল নিতে পারবেন, প্রসেস নিতে পারবেন, যেটা প্রয়োজন, পিরামিড বা আছে ম্যাট্রিক্স, যেগুলো আপনি নিতে চান সেইগুলো সব নিতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে ওকে করবেন এবং এইগুলো ডিজাইন এবং ফরম্যাট থেকে আপনি কাস্টম ভাবে এটা পরিবর্তন করে নিতে পারবেন। এরপরে আমি দেখাবো ইনসার্ট থেকে চার্টের কাজ। চার্টেও সেম ভাবে এই জায়গাও বিভিন্ন ধরনের চার্ট আছে, কলাম চার্ট, লাইন, পাই চার্ট, তারপরে বার আছে, এরিয়া আছে, এক্সআই সেক্টর আছে, স্টক আছে, যেগুলো আমাদের প্রয়োজন এখান থেকে আমরা এই যে সিলেক্ট করে এটা করে সিলেক্ট দিলাম, পাই চার্ট দিয়ে ওকে করলাম। তাহলে আমাদের এটা পাই চার্ট চলে আসবে। পাই চার্টের ক্ষেত্রে এই জায়গা আমাদের এক্সেল ওপেন হয়ে যাবে। এই জায়গা বিভিন্ন অংশ বোঝাই, এই জায়গা অটোতে চলে এসেছে। ধরেন একটা সেল করেছে, সেলে প্রথম কোয়ার্টারে কত সেল করেছে, দ্বিতীয় কোয়ার্টারে কত সেল করেছে, এইগুলো আমাদের পাই চার্টের মাধ্যমে প্রদর্শন করবে। আপনারা এখান থেকে যেভাবে নিতেছেন এই জায়গা থেকে সিলেক্ট করে পরিবর্তন করে দিলে সেইভাবে চলে আসবে। ধরুন ফোর কোয়ার্টার কই, এই যে ফোর কোয়ার্টারে হলুদ আছে, এই যে এইটা আছে, এটা ফোর কোয়ার্টার। 1.2 হয়েছে। এখন যদি আমাদের এটা বৃদ্ধি করতে হয়, আমি 8 দিয়ে দিলাম, তাহলে দেখা যাক তাহলে এটি কত বড় হয়ে যায়। এই যে দেখুন ফোর কোয়ার্টার, আর ফার্স্ট কোয়ার্টারে এই যে এইটা। এইভাবে আপনারা ডিজাইন, লেআউট, ফরম্যাট থেকে পরিবর্তন করে নিতে পারবেন এগুলোর ডিজাইনও। এটা ছিল আমাদের ইনসার্ট থেকে চার্টের কাজ। আমি নিছিলাম পাই চার্ট। তারপর এর ভিতরে ক্লিক করে আপনারা বিভিন্ন কালার পরিবর্তন করে নিতে পারবেন। এই জায়গা থেকে এই যে হলুদ নিলাম, এটা পরিবর্তন করি, শেপ ফিল থেকে এটা, তারপর এটা যদি আমরা লাল, তারপর এটা সবুজ নেই। এভাবে আমরা কালার পরিবর্তন করতে পারবো। এবং এগুলো বড় ছোটর জন্য আমাদের এক্সেল ওপেন হয়ে গেছে, এখান থেকে এক্সেল থেকে আমাদের পরিবর্তন করে দিতে হবে। তাহলে আমাদের এই চার্টটাও পরিবর্তন হয়ে যাবে। এবং আগের নিয়মেই এই জায়গা থেকে ডিজাইন অপশন আছে, ডিজাইন অপশন থেকে এই যে এগুলো আমরা কালার গুলো অটোতে পরিবর্তন করে নিতে পারি এইভাবে। তারপরে লেআউট থেকে আমাদের পিকচার, শেপ, ড্র বক্স এগুলো এঁকে নিতে পারি। তারপরে ফরম্যাট থেকেও এই যে লেখার স্টাইল গুলো, তারপরে শেপ ফিল আছে, শেপ আউটলাইন আছে, শেপ ইফেক্ট আছে, ওয়ার্ড আর্ট স্টাইল দিতে পারবো এইগুলো যদি দিতে চাই। এখন এগুলো নাই, এজন্য ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তারপরে পজিশন আছে, টেক্সট ওয়ার্পিং, তারপরে অ্যালাইন, গ্রুপ, রোটেট, তারপরে হাইট এগুলো আছে। এগুলো আমাদের নিজেদের ইচ্ছা মতো কাস্টম করে সাজিয়ে নিতে পারবো। এরপর ইনসার্টে চার্ট পর্যন্ত গেছে। এরপরের কাজ দেখাবো হেডার, ফোটার, পেজ নাম্বারিং কাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই আমি এই পর্বে দেখাবো না, আগামী পর্বে দেখাবো। এটা আমাদের অনেক প্রয়োজনীয়, অর্থাৎ এগুলো আমাদের
অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের কম্পোজের ক্ষেত্রে নাম্বারিং করতে হয় বা হেডার ফোল্ডারে লিখতে হয়, এটা অনেক কাজেই লাগে। ভিডিওটি এ পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।